প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যদি আপনার বয়স 15 থেকে 35-এর মধ্যে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, শুধু আপনার জন্য। কারণ জীবনের এই সময়টাই এমন একটা সময় যেখানে মানুষ নিজেকে বানাতে পারে, আবার চাইলে নিজেকেই ধ্বংস করে ফেলতে পারে। আপনি আজ যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আজ যে অভ্যাসগুলো গড়ে তুলছেন, আজ যে চিন্তাগুলো আপনার মাথায় জায়গা করে নিচ্ছে, ঠিক সেটাই আপনার আগামী 10 বছর, 15 বছর, এমনকি পুরো জীবনটাকে গড়ে তুলবে। তাই আজকের এই কথাগুলো শুধু শুনবেন না, অনুভব করবেন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। কারণ আমি জানি এই কথাগুলোর ভেতরে কোথাও না কোথাও আপনি নিজেকে খুঁজে পাবেন। হয়তো আপনার ভেতরের সেই কষ্টটা যেটা আপনি কাউকে বলতে পারেন না, হয়তো সেই স্বপ্নটা যেটা আপনি লুকিয়ে রেখেছেন, হয়তো সেই ভয়টা যেটা আপনাকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে। আজ আমরা সেই সব কিছুর মুখোমুখি হব একটা গল্পের মাধ্যমে, একটা বাস্তব অনুভূতির মাধ্যমে, একটা সত্যের মাধ্যমে, যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভাবুন তো, একটা ছেলের কথা, বয়স মাত্র 18, স্বপ্ন অনেক বড়, কিন্তু বাস্তবতা কঠিন। পরিবারে চাপ, সমাজের কথা, বন্ধুদের এগিয়ে যাওয়া, আর নিজের ভেতরের সেই ভয়, আমি কি পারবো, আমি কি পারবো না। প্রতিদিন সে এই প্রশ্নের সাথে যুদ্ধ করে। রাতে ঘুমোতে যায়, কিন্তু মাথার ভেতরে হাজারটা চিন্তা। আমি পিছিয়ে যাচ্ছি, আমি কিছুই করতে পারছি না, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি আটকে আছি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? মনে হয়েছে আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না? মনে হয়েছে আপনি একা, কেউ আপনাকে বুঝছে না? যদি এমন মনে হয়ে থাকে তাহলে শুনুন, আপনি একা না। এই পৃথিবীর প্রতিটা সফল মানুষ একসময় এই একই জায়গায় দাঁড়িয়েছিল। পার্থক্য শুধু একটা জায়গায়, তারা থামেনি, তারা হাল ছাড়েনি, তারা নিজের ভেতরের সেই ছোট্ট আগুনটাকে নিভতে দেয়নি। আর এখানেই আসে আসল প্রশ্ন, আপনার ভেতরের আগুনটা কি এখনো জ্বলছে, নাকি আপনি নিজেই সেটাকে নিভিয়ে ফেলছেন? দেখুন, জীবন কখনোই সহজ হবে না। আপনি যতই চেষ্টা করেন, বাধা আসবেই। মানুষ আপনাকে থামাতে চাইবে, পরিস্থিতি আপনাকে ভেঙে দিতে চাইবে। কিন্তু মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না। আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার নিজের ভয়, আপনার নিজের অলসতা, আপনার নিজের সন্দেহ। আপনি যখন নিজেকে বলছেন আজ না, কাল থেকে শুরু করব, তখন আপনি আসলে নিজের স্বপ্নকে একটু একটু করে মেরে ফেলছেন। আপনি যখন অন্যদের সাথে নিজের তুলনা করছেন, তখন আপনি নিজের ভেতরের শক্তিটাকে ছোট করে দেখছেন। আর আপনি যখন হাল ছেড়ে দিচ্ছেন, তখন আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন। এখন আবার সেই ছেলেটার গল্পে ফিরে আসি। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি আর ভয় পাব না, আমি আর পিছিয়ে থাকব না। সে ছোট থেকে শুরু করল, প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে লাগল। সে জানত একদিনে কিছুই বদলাবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একদিন বড় হয়ে দাঁড়াবে। সে সকালে উঠে নিজের লক্ষ্য লিখত, রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করত, আজ আমি কি শিখলাম, আজ আমি কি উন্নতি করলাম। ধীরে ধীরে সে বুঝতে পারল, জীবন আসলে অন্যদের হারানোর খেলা না, এটা নিজের সাথে নিজের যুদ্ধ। আপনি কালকে যে ছিলেন, আজকে তার চেয়ে একটু ভালো হতে পারলেই আপনি জিতছেন। আর এটাই আসল সাফল্য। আপনি যদি প্রতিদিন 1% করে উন্নতি করেন, 1 বছর পরে আপনি নিজেকেই চিনতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা সবাই বড় কিছু চাই, কিন্তু ছোট ছোট কাজ করতে চাই না। আমরা সফল হতে চাই, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমরা সামনে যেতে চাই, কিন্তু কষ্ট সহ্য করতে চাই না। আর এখানেই আমরা হেরে যাই। কারণ সাফল্য কখনোই আরামদায়ক জায়গায় আসে না। সাফল্য আসে তখন যখন আপনি ক্লান্ত, যখন আপনি ভেঙে পড়েছেন, যখন আপনি আর পারছেন না, কিন্তু তারপরও আপনি থামেননি, আপনি এগিয়ে গেছেন। মনে রাখবেন, আপনার জীবনে কেউ এসে আপনাকে বাঁচাবে না, কেউ এসে আপনাকে সফল করে দেবে না। আপনাকেই নিজের জন্য লড়তে হবে, আপনাকেই নিজের স্বপ্নকে বাঁচাতে হবে। আর যদি আপনি এখনই শুরু না করেন, তাহলে একদিন আপনি আফসোস করবেন, ইস যদি তখন শুরু করতাম, ইস যদি তখন চেষ্টা করতাম। সেই আফসোসটা খুব ভয়ঙ্কর, কারণ তখন আর সময় থাকবে না। তখন আপনি শুধু তাকিয়ে থাকবেন আর ভাববেন, আমি পারতাম কিন্তু করিনি। তাই আজকে এই মুহূর্তে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি? আমি কি সত্যি আমার স্বপ্নের জন্য লড়ছি? যদি উত্তর না হয়, তাহলে এখনই শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু থামবেন না। কারণ মনে রাখবেন, ধীরে চলা সমস্যা না, থেমে যাওয়া সমস্যা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আর একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আমি এত দূর চলে এসেছি। আর তখন আপনি বুঝবেন, আজকের এই ছোট্ট সিদ্ধান্তটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তাই আর দেরি করবেন না, নিজের ভেতনের সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন, নিজের ভয়কে চ্যালেঞ্জ করুন, নিজের অলসতাকে হারান, আর নিজেকে প্রমাণ করুন। কারণ আপনি পারবেন, অবশ্যই পারবেন।
শুধু শুরু করতে হবে আর থামা যাবে না। আর যখন আপনি সত্যি সত্যি এই পথটা ধরবেন, তখন আপনি বুঝতে শুরু করবেন জীবন আসলে আপনার সাথে যুদ্ধ করছে না, বরং আপনাকে তৈরি করছে। আপনি যত বেশি চাপ অনুভব করবেন, তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। ঠিক যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি মানুষের চরিত্র কষ্টের মধ্য দিয়েই তৈরি হয়। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সবাই কষ্ট পায়, কিন্তু সবাই শক্তিশালী হয় না। কারণ কেউ কষ্টকে অজুহাত বানায় আর কেউ কষ্টকে অস্ত্র বানায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা করবেন? আপনি কি আপনার ব্যর্থতাকে অজুহাত বানাবেন, নাকি সেটাকে সিঁড়ি বানাবেন? দেখুন, আপনি হয়তো অনেকবার শুরু করেছেন, আবার থেমে গেছেন। অনেকবার প্রতিজ্ঞা করেছেন, আবার ভেঙে ফেলেছেন। অনেকবার ভেবেছেন এবার আমি বদলাবো, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেছেন। এটা কেন হয় জানেন? কারণ আমরা শুধু অনুপ্রেরণার ওপর নির্ভর করি। আমরা ভাবি মোটিভেশন থাকলেই সব সম্ভব। কিন্তু সত্যিটা হচ্ছে, মোটিভেশন সবসময় থাকবে না। কিছুদিন পর সেটা কমে যাবে। তখন আপনার সাথে থাকবে শুধু আপনার অভ্যাস। তাই সফল হতে হলে আপনাকে অভ্যাস তৈরি করতে হবে। এমন অভ্যাস যা আপনাকে ঠেলে সামনে নিয়ে যাবে। এমন অভ্যাস যা আপনাকে আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। এমন অভ্যাস যা আপনাকে থামতে দেবে না। আপনি যদি প্রতিদিন একই সময়ে উঠে কাজ শুরু করেন, যদি প্রতিদিন নিজের লক্ষ্য লিখেন, যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন, তাহলে ধীরে ধীরে এটা আপনার জীবনের অংশ হয়ে যাবে। তখন আর আপনাকে জোর করে কিছু করতে হবে না, আপনি নিজে থেকেই করতে চাইবেন। আর এখানেই মানুষ বদলে যায়, এখানেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। এখন আমি আপনাকে আরেকটা ছোট গল্প বলি। একটা মেয়ের গল্প, বয়স 22। তারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে সবসময় ভয় পেত, মানুষ কি বলবে, আমি যদি ব্যর্থ হই। এই ভয়গুলো তাকে পিছিয়ে রাখত। সে সুযোগ পেলেও এগোতে পারত না, কারণ তার মাথার ভেতরে সবসময় একটা শব্দ বাজত, তুমি পারবে না। কিন্তু একদিন সে বুঝতে পারল, এই ভয়টা আসলে বাইরের কেউ দেয়নি, এটা সে নিজেই তৈরি করেছে। আর যদি সে নিজেই এটা তৈরি করে থাকে, তাহলে সে নিজেই এটা ভাঙতেও পারবে। সেই দিন থেকে সে একটা কাজ শুরু করল। সে প্রতিদিন এমন একটা কাজ করত যেটা তাকে ভয় দেখাতো। ছোট ছোট কাজ, যেমন মানুষের সামনে কথা বলা, নতুন কিছু শেখা, নিজের মতামত প্রকাশ করা। প্রথমে সে কাঁপত, ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল ভয়টা আসলে ততটা বড় না যতটা আমরা ভাবি। ভয়টা শুধু আমাদের মাথার ভেতরে। আর আপনি যখন একবার সেই ভয়কে চ্যালেঞ্জ করেন, তখন সেটা ধীরে ধীরে ছোট হয়ে যায়, আর একসময় আপনি সেই কাজটাই সহজভাবে করতে পারেন। আপনি কি জানেন, আপনার জীবনের 90% সীমাবদ্ধতা আপনার নিজের মাথার ভেতরে? আপনি নিজেই নিজেকে বলে দেন, আমি এটা পারবো না, আমি ওই লেভেলের না, আমার পক্ষে সম্ভব না। আর এই কথাগুলোই আপনাকে আটকে রাখে। তাই আজ থেকে একটা জিনিস পরিবর্তন করুন, নিজের সাথে কথা বলার ধরনটা বদলান। যখনই মনে হবে আমি পারবো না, তখনই নিজেকে বলুন, আমি চেষ্টা করব। যখনই মনে হবে আমি ব্যর্থ হব, তখন বলুন, আমি শিখব। কারণ ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখা, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। আপনি যদি কখনো ব্যর্থ না হন, তাহলে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না, কারণ ব্যর্থতা আপনাকে শেখায়, আপনাকে শক্ত করে। আপনাকে বুঝতে সাহায্য করে কোথায় আপনি ভুল করছেন আর কোথায় আপনাকে উন্নতি করতে হবে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, ব্যর্থতাকে গ্রহণ করুন, কারণ এটা আপনার যাত্রার একটা অংশ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন সেটা আপনার জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলে। আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় নেতিবাচক কথা বলে, যারা সবসময় আপনাকে ছোট করে, যারা নিজেরাই কিছু করতে চায় না, তাহলে তারা আপনাকেও নিচে নামিয়ে আনবে। আর আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা স্বপ্ন দেখে, যারা কাজ করে, যারা এগিয়ে যেতে চায়, তাহলে তারা আপনাকেও অনুপ্রাণিত করবে। তাই আপনার পরিবেশটা বদলান। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি এমন মানুষ না পান, তাহলে একা চলতে শিখুন, কারণ একা চলা কঠিন, কিন্তু ভুল মানুষের সাথে চলা তার থেকেও বেশি ক্ষতিকর। মনে রাখবেন, আপনি আপনার জীবনের গড়। আপনার চারপাশের 5 জন মানুষের মতোই হয়ে যান। তাই বেছে নিন আপনি কাদের সাথে থাকতে চান। আর একটা জিনিস, সোশ্যাল মিডিয়া, এটা আপনার সময় চুরি করে, আপনার মনোযোগ নষ্ট করে। আপনি ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখেন আর নিজের জীবনটা ভুলে যান। আপনি অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করেন, কিন্তু আপনি জানেন না তাদের পেছনের কষ্ট, তাদের সংগ্রাম। তাই তুলনা করা বন্ধ করুন, নিজের পথে চলুন, নিজের গতিতে চলুন, কারণ প্রত্যেকের যাত্রা আলাদা। আপনার সময় আসবে, কিন্তু তার জন্য আপনাকে কাজ করতে হবে, ধৈর্য রাখতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এখনই নিজের জীবনকে গুরুত্ব না দেন, তাহলে কেউ এসে আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্যরা আপনাকে সম্মান করবে না।
তাই আজ থেকে নিজের প্রতি দায়িত্ব নিন, নিজের সময়ের মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, কারণ এই জীবনটা আপনার, এই গল্পটা আপনার। আপনি চাইলে এটাকে অসাধারণ বানাতে পারেন, আর যদি আপনি কিছু না করেন তাহলে এটা সাধারণই থেকে যাবে। সিদ্ধান্তটা আপনার। আপনি কি সাধারণ থাকবেন নাকি অসাধারণ হবেন? আপনি কি ভয় পেয়ে পিছিয়ে যাবেন নাকি সাহস করে সামনে এগিয়ে যাবেন? মনে রাখবেন, আপনি একবারই এই জীবনটা পাবেন, তাই এটাকে নষ্ট করবেন না। এটাকে এমনভাবে বাঁচুন যেন একদিন আপনি গর্ব করে বলতে পারেন, আমি চেষ্টা করেছি, আমি লড়েছি, আমি হাল ছাড়িনি। আর সেই দিনটাই হবে আপনার আসল জয়। এখন হয়তো আপনি ভাবছেন, সবই তো বুঝলাম, কিন্তু শুরুটা কোথা থেকে করব? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, কিন্তু শুরু করে না। আর যারা শুরু করে তারাই এগিয়ে যায়। তাই শুরুটা খুব বড় কিছু দিয়ে করতে হবে না, ছোট একটা সিদ্ধান্তই আপনার জীবন পাল্টে দিতে পারে। আজ থেকে আপনি ঠিক করুন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা আপনি নিজের উন্নতির জন্য দেবেন। এই 1 ঘন্টা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এই 1 ঘন্টা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি এই সময়টা নষ্ট করবেন না। এই সময়টা আপনি ব্যবহার করবেন শেখার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য, নিজের চিন্তা ভাবনা বদলানোর জন্য। মনে রাখবেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি এগোবেন, আর আপনি যত বেশি সময় নষ্ট করবেন তত বেশি পিছিয়ে পড়বেন। জীবন কাউকে অপেক্ষা করে না, সময় কাউকে ছাড় দেয় না। আপনি যদি এখন সময়কে মূল্য না দেন, একদিন সময় আপনাকে মূল্য দেবে না। তাই এখন থেকেই নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ নিন। নিজের দিনটা পরিকল্পনা করুন। সকালে উঠে ঠিক করুন আজকে আপনি কি করবেন। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজকের দিনটা ঠিকভাবে ব্যবহার করেছি? যদি উত্তর না হয় তাহলে পরের দিনটা ঠিক করুন, কারণ প্রতিদিনই একটা নতুন সুযোগ, প্রতিদিনই একটা নতুন শুরু। আপনি যদি গতকাল ব্যর্থ হন তাতে সমস্যা নেই, কিন্তু আজকে যদি আপনি চেষ্টা না করেন সেটাই সমস্যা। তাই গতকালের ভুলগুলো নিয়ে বসে থাকবেন না, সেখান থেকে শিখুন আর সামনে এগিয়ে যান। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার লক্ষ্য পরিষ্কার থাকতে হবে। আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে আপনি কোথাও পৌঁছতে পারবেন না। তাই নিজের লক্ষ্য লিখে ফেলুন। আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনি কেমন জীবন চান, এগুলো পরিষ্কারভাবে ঠিক করুন। তারপর সেই অনুযায়ী কাজ শুরু করুন, কারণ লক্ষ্য ছাড়া পরিশ্রম মানে অন্ধভাবে দৌড়ানো। আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কোথাও পৌঁছতে পারবেন না। আর লক্ষ্য থাকলে আপনি জানবেন আপনি কেন কাজ করছেন, কেন কষ্ট করছেন, কেন থামছেন না। এটা আপনাকে শক্তি দেবে, আপনাকে চালিয়ে নিয়ে যাবে। এখন একটা বাস্তব কথা বলি, এই পথে আপনি একা হয়ে যাবেন। সবাই আপনাকে বুঝবে না। কেউ কেউ আপনাকে নিয়ে হাসবে, কেউ বলবে এটা দিয়ে কিছু হবে না, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু মনে রাখবেন, যারা নিজেরা কিছু করতে পারে না তারাই অন্যদের থামাতে চায়। তাই তাদের কথা শুনে থেমে যাবেন না। তাদের প্রমাণ করে দিন তারা ভুল, কিন্তু কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের পরিবারের জন্য, আর সবচেয়ে বড় কথা নিজের আত্মসম্মানের জন্য। কারণ আপনি যদি নিজের কাছে হেরে যান তাহলে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন, আর আপনি যদি নিজের কাছে জিতে যান তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। তাই নিজের সাথে নিজের লড়াইটা জিতুন। প্রতিদিন নিজের অলসতাকে হারান, নিজের ভয়কে হারান, নিজের সন্দেহকে হারান। আপনি যদি প্রতিদিন এই ছোট ছোট যুদ্ধগুলো জিততে পারেন তাহলে বড় যুদ্ধে আপনাকে কেউ হারাতে পারবে না। আর একটা বিষয়, ধৈর্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজ কাজ শুরু করলেন আর কাল ফল পেয়ে যাবেন, এটা সম্ভব না। সাফল্য সময় নেয়, সাফল্য ধৈর্য চায়, সাফল্য ত্যাগ চায়। আপনি যদি একটু কষ্টেই ভেঙে পড়েন তাহলে আপনি এই পথের জন্য প্রস্তুত না। আপনাকে শক্ত হতে হবে। আপনাকে অপেক্ষা করতে শিখতে হবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার পরিশ্রম একদিন ফল দেবে। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন অবশ্যই দেবে। আর সেই দিনটা আপনার কল্পনার থেকেও সুন্দর হবে। কিন্তু তার জন্য আপনাকে আজকে কাজ করতে হবে, এখনই কাজ করতে হবে। কারণ একদিন কখনোই আসে না। আপনি যদি বলেন একদিন আমি শুরু করব, তাহলে সেই দিনটা কখনোই আসবে না। আপনাকে বলতে হবে আজই আমি শুরু করব, এখনই আমি শুরু করব। আর শুরু করার পর থামবেন না, কারণ মাঝপথে থেমে গেলে আপনি আবার শূন্যে ফিরে যাবেন। তাই যতই কঠিন হোক, যতই কষ্ট হোক, আপনি এগিয়ে যান, ধীরে যান, কিন্তু থামবেন না। আর মনে রাখবেন, আপনি যতবারই পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ানোই আসল সাহস।
আপনি যদি 10 বার পড়ে যান আর 11 বার উঠে দাঁড়ান তাহলে আপনি জিতবেন। কারণ হেরে যাওয়া মানে পড়ে যাওয়া না, হেরে যাওয়া মানে উঠে দাঁড়ানো বন্ধ করে দেওয়া। আর আপনি যদি কখনোই উঠে দাঁড়ানো বন্ধ না করেন তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। এখন নিজের ভেতরে তাকান, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এই জীবনটা বদলাতে চাই? আমি কি সত্যি নিজের স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত? যদি আপনার ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না। এই মুহূর্তটাই আপনার, এই সময়টাই আপনার, এই সুযোগটাই আপনার। এটাকে কাজে লাগান। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। কারণ অন্য কেউ এসে আপনার জীবন বদলে দেবে না। আপনাকেই বদলাতে হবে, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকেই কাজ করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে বিশ্বাস করুন, একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন সেই দিনটাই ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর দিন। আর সেই দিনটার শুরু হচ্ছে আজ, এই মুহূর্তে, এখান থেকেই। আর এখন যখন আপনি এত দূর শুনে এসেছেন তখন একটা জিনিস স্পষ্ট, আপনি আর আগের সেই মানুষটা নেই। আপনার ভেতরে কিছু একটা নাড়া দিচ্ছে, কিছু একটা আপনাকে বলছে এবার বদলাও, এবার উঠে দাঁড়াও। কিন্তু এখানেই সবচেয়ে বড় পরীক্ষা। কারণ অনুভূতি থাকা সহজ, কিন্তু কাজ শুরু করা কঠিন, আর কাজ ধরে রাখা তার থেকেও কঠিন। তাই আপনাকে এখন এমন একটা মানসিকতা তৈরি করতে হবে যেটা কোনো পরিস্থিতিতেই ভাঙবে না। আপনি ভালো থাকুন বা খারাপ থাকুন, আপনার কাজ থামবে না। আপনি অনুপ্রাণিত থাকুন বা ক্লান্ত থাকুন, আপনার গতি থামবে না। কারণ যারা শুধু মুডের ওপর কাজ করে তারা কখনোই ধারাবাহিক হতে পারে না। আর যারা ধারাবাহিক না তারা বড় কিছু করতে পারে না। তাই আপনার প্রথম কাজ হবে নিজের মুডকে নিয়ন্ত্রণ করা, নিজের মনকে ট্রেনিং দেওয়া। আপনি যখন কাজ করতে ইচ্ছা করবে না তখনই কাজ করবেন। আপনি যখন ক্লান্ত লাগবে তখনও একটু এগিয়ে যাবেন। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনাকে আলাদা করে। এই জায়গাতেই 90% মানুষ হেরে যায় আর 10% মানুষ জিতে যায়। আপনি কোন দলে থাকতে চান? যারা অজুহাত দেয় নাকি যারা ফলাফল তৈরি করে? সিদ্ধান্তটা আপনার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে নিজের দিন শুরু করছেন। কারণ আপনার সকালটাই আপনার পুরো দিনের দিক নির্ধারণ করে। আপনি যদি সকালে উঠে ফোন হাতে নেন, সোশ্যাল মিডিয়ায় ডুবে যান, তাহলে আপনার মনোযোগ, আপনার শক্তি সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি সকালে উঠে নিজের লক্ষ্য মনে করেন, একটু ব্যায়াম করেন, একটু সময় নিজের সাথে কাটান, তাহলে আপনার দিনটা অনেক বেশি শক্তিশালী হবে। তাই একটা শক্তিশালী সকাল তৈরি করুন। কারণ একটা ভালো সকাল একটা ভালো দিন তৈরি করে, আর ভালো দিনগুলো মিলে একটা ভালো জীবন তৈরি করে। এখন একটা বাস্তবতা বলি, আপনি এই পথে চলতে গিয়ে অনেকবার হতাশ হবেন, অনেকবার মনে হবে এটা আমার জন্য না, আমি পারবো না, আমি কেন শুরু করলাম। এই চিন্তাগুলো আসবে, কারণ এটা স্বাভাবিক। আপনি যখন নিজের কমফর্ট জোনের বাইরে যাবেন তখন আপনার মন আপনাকে থামাতে চাইবে, আপনাকে নিরাপদ জায়গায় ফিরিয়ে নিতে চাইবে। কিন্তু আপনাকে তখন নিজের মনকে বলতে হবে, না, আমি থামব না, আমি এগিয়ে যাব। কারণ আপনার মন সব সময় আপনার বন্ধু না, অনেক সময় এটা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তাই আপনাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আপনি যা ভাবছেন সেটা সত্যি না, আপনি যা অনুভব করছেন সেটাও সব সময় বাস্তব না। অনেক সময় এটা শুধু ভয়, শুধু সন্দেহ, শুধু পুরনো অভ্যাস। আর আপনি যদি এইগুলোকে সত্যি ধরে নেন তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। তাই নিজের চিন্তাগুলোকে প্রশ্ন করুন। যখনই মনে হবে আমি পারবো না, তখন জিজ্ঞেস করুন কেন পারবো না, প্রমাণ কোথায়? আপনি দেখবেন বেশিরভাগ সময় কোনো উত্তর থাকবে না, কারণ এই ভয়গুলো ভিত্তিহীন। এগুলো শুধু আপনার মাথার ভেতরে তৈরি হয়েছে, আর আপনি চাইলে এগুলো ভেঙে ফেলতে পারেন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নিজের জন্য কেমন গল্প তৈরি করছেন। কারণ আপনি নিজের জীবনকে যেভাবে দেখেন সেভাবেই আপনি বাঁচেন। আপনি যদি নিজেকে একজন দুর্বল মানুষ হিসেবে ভাবেন তাহলে আপনি দুর্বলই থাকবেন। আপনি যদি নিজেকে একজন যোদ্ধা হিসেবে ভাবেন তাহলে আপনি লড়াই করবেন। আপনি যদি নিজেকে একজন বিজয়ী হিসেবে ভাবেন তাহলে আপনি জিততে শুরু করবেন। তাই নিজের গল্পটা বদলান। নিজেকে বলুন, আমি হার মানার জন্য জন্মাইনি, আমি লড়াই করার জন্য জন্মেছি। আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারি। এই কথাগুলো শুধু কথা না, এগুলো আপনার পরিচয় তৈরি করে, এগুলো আপনার আচরণ বদলায়, এগুলো আপনার ভবিষ্যৎ তৈরি করে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি একা না। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা আপনার মতোই লড়াই করছে, যারা আপনার মতোই স্বপ্ন দেখছে, যারা আপনার মতোই কষ্ট পাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ জিতছে আর কেউ কেউ হেরে যাচ্ছে।
পার্থক্য শুধু একটা জায়গায়, যারা জিতছে তারা থামেনি, তারা চেষ্টা চালিয়ে গেছে, তারা নিজেদের বিশ্বাস হারায়নি। আর যারা হেরে গেছে তারা মাঝপথে থেমে গেছে, তারা নিজেদের ওপর সন্দেহ করেছে, তারা অন্যদের কথা শুনে নিজের পথ ছেড়ে দিয়েছে। আপনি কোনটা করবেন? আপনি কি সেই মানুষ হবেন যে শেষ পর্যন্ত লড়াই করে, নাকি সেই মানুষ হবেন যে মাঝপথে থেমে যায়? মনে রাখবেন, আপনার গল্প এখনও শেষ হয়নি, আপনি এখনও লিখছেন। প্রতিদিন, প্রতিটা সিদ্ধান্তের মাধ্যমে, প্রতিটা কাজের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করছেন। তাই সচেতন থাকুন। আপনি কি করছেন, কেন করছেন, কোথায় যাচ্ছেন, এগুলো বুঝে চলুন। আর একটা শক্তিশালী অভ্যাস তৈরি করুন। প্রতিদিন নিজের সাথে সময় কাটান, নিজের সাথে কথা বলুন, নিজের অগ্রগতি দেখুন, নিজের ভুলগুলো স্বীকার করুন, আর নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। কারণ বাইরের সব কিছু পরিবর্তন করার আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি বদলালে আপনার জীবন বদলাবে, আপনার পরিবেশ বদলাবে, আপনার ফলাফল বদলাবে। আর শেষের দিকে একটা কথা বলি, আপনি যতই ব্যস্ত থাকুন, যতই সমস্যায় থাকুন, নিজের স্বপ্নকে ভুলে যাবেন না। কারণ এই স্বপ্নটাই আপনাকে বাঁচিয়ে রাখে, এই স্বপ্নটাই আপনাকে এগিয়ে যেতে শক্তি দেয়। আপনি যদি এটা হারিয়ে ফেলেন, তাহলে আপনি দিক হারিয়ে ফেলবেন। তাই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন। যাই হোক না কেন, যত বাধাই আসুক, যত কষ্টই হোক, আপনি ছাড়বেন না। কারণ একদিন খুব শিগগিরই আপনি সেই জায়গায় পৌঁছবেন যেখানে আপনি আজ দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন। আর সেই দিনটা আসবে যদি আপনি আজ থামেন না, যদি আপনি আজ নিজের ওপর বিশ্বাস রাখেন, যদি আপনি আজ কাজ শুরু করেন আর সেই কাজটা চালিয়ে যান। কারণ শেষ পর্যন্ত জয় তারই হয় যে শেষ পর্যন্ত টিকে থাকে। আর আপনি যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনাকে থামানোর মতো শক্তি এই পৃথিবীতে কেউ রাখে না। তাই এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর নিজের গল্পটা এমনভাবে লিখুন যেন একদিন পুরো পৃথিবী সেটা শুনতে চায়। এখন আপনি এই যাত্রার একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, কিন্তু আসল সত্যটা হলো এটা কোনো শেষ না, বরং এটা আপনার নতুন শুরুর দরজা। কারণ আজ আপনি যা শুনলেন, যা অনুভব করলেন, সেটার মূল্য তখনই আছে যখন আপনি এটাকে কাজে লাগাবেন, যখন আপনি এটাকে নিজের জীবনে প্রয়োগ করবেন। না হলে এটা শুধু আরেকটা ভিডিও হয়ে থাকবে, আর আপনি আগের মতোই থেকে যাবেন। তাই এখন আপনার সামনে দুটো পথ। এক, আপনি এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হবেন, কিছুক্ষণ ভালো লাগবে, তারপর সব ভুলে যাবেন। আর দুই, আপনি এই কথাগুলোকে নিজের জীবনের অংশ বানাবেন, নিজের চিন্তাভাবনা বদলাবেন, নিজের কাজ বদলাবেন, নিজের অভ্যেস বদলাবেন, আর সত্যি সত্যি নিজের জীবন বদলে ফেলবেন। এখন সিদ্ধান্তটা আপনার, আপনি কোন পথটা বেছে নেবেন। মনে রাখবেন, পরিবর্তন কখনো সহজ না। আপনি যখন বদলাতে শুরু করবেন, তখন আপনি ভেতরে ভেতরে একটা চাপ অনুভব করবেন, একটা অস্বস্তি অনুভব করবেন। কারণ আপনি নতুন কিছু করছেন, আপনি নিজের পুরনো অভ্যেস ভাঙছেন। কিন্তু এই অস্বস্তিটাই আপনার গ্রোথ, এই কষ্টটাই আপনার উন্নতি। আপনি যদি এই কষ্টকে এড়িয়ে চলেন, তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। তাই কষ্টকে ভয় পাবেন না, এটাকে গ্রহণ করুন, এটাকে নিজের অংশ বানান। কারণ আপনি যত বেশি এই অস্বস্তির সাথে অভ্যস্ত হবেন, তত শক্তিশালী হয়ে উঠবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা বলি। আপনার চারপাশে অনেক বিভ্রান্তি আছে, অনেক প্রলোভন আছে। ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা, আরাম, এগুলো সব আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে চায়। আপনি যদি সচেতন না হন, তাহলে আপনি অজান্তেই নিজের সময় নষ্ট করে ফেলবেন, নিজের শক্তি নষ্ট করে ফেলবেন। তাই আপনাকে নিজের জন্য একটা সীমা তৈরি করতে হবে। আপনি কতক্ষণ ফোন ব্যবহার করবেন, কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকবেন, এগুলো ঠিক করে নিন, আর সেই সীমা মেনে চলুন। কারণ শৃঙ্খলা ছাড়া কোনো সাফল্য সম্ভব না। আপনি যত বড় স্বপ্নই দেখেন না কেন, যদি আপনার জীবনে শৃঙ্খলা না থাকে, তাহলে আপনি সেই স্বপ্নে পৌঁছতে পারবেন না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি যা করতে চান, সবসময় সেটা করা ঠিক না। অনেক সময় আপনাকে যা করা দরকার সেটা করতে হয়, আর এই পার্থক্যটাই আপনাকে সফল করবে। এখন নিজের ভেতরে তাকান। আপনি কি সত্যিই আপনার জীবনের দায়িত্ব নিচ্ছেন, নাকি আপনি এখনও অজুহাত খুঁজছেন? সময় পাই না, পরিস্থিতি ভালো না, আমার সুযোগ নেই, এগুলো কি আপনি বলছেন? যদি বলেন, তাহলে মনে রাখবেন, এগুলো শুধু অজুহাত। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের আপনার থেকে অনেক কম সুযোগ ছিল, অনেক বেশি সমস্যা ছিল, কিন্তু তারা থামেনি, তারা লড়াই করেছে, আর আজ তারা সফল। তাই নিজের অজুহাতগুলো বাদ দিন, নিজের দায়িত্ব নিন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন।
কারণ কেউ এসে আপনাকে বাঁচাবে না, কেউ এসে আপনাকে টেনে তুলবে না, আপনাকেই নিজেকে তুলতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি অপ্রতিরোধ্য হয়ে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন নিজের উপর কাজ শুরু করবেন তখন ফলাফল আসতে সময় লাগবে। অনেক সময় আপনি হতাশ হয়ে পড়বেন, মনে হবে আমি এত কিছু করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর যারা হাল ছাড়ে না তারাই একদিন বড় ফল পায়। তাই ফলাফলের দিকে না তাকিয়ে প্রক্রিয়ার ওপর ফোকাস করুন। প্রতিদিনের কাজ ঠিকভাবে করুন, নিজের অগ্রগতি ট্র্যাক করুন, ছোট ছোট উন্নতিগুলো লক্ষ্য করুন, কারণ বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। এখন শেষের দিকে এসে একটা কথা বলি, আপনি এই পৃথিবীতে কোনো কারণ ছাড়াই আসেননি। আপনার ভেতরে একটা ক্ষমতা আছে, একটা সম্ভাবনা আছে, যা হয়তো এখনও আপনি পুরোপুরি ব্যবহার করেননি, কিন্তু সেটা আছে। আর আপনি যদি সেটাকে খুঁজে বের করতে পারেন, যদি সেটাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি অসাধারণ কিছু করতে পারবেন। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজেকে কম মনে করবেন না। আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সক্ষম। শুধু আপনাকে সেটা বিশ্বাস করতে হবে আর সেই অনুযায়ী কাজ করতে হবে। আর সবশেষে প্রিয় ভাই, প্রিয় বোন, মনে রাখবেন, জীবন একটা পরীক্ষা। এখানে প্রতিদিন আপনাকে পরীক্ষা দেওয়া হচ্ছে, কখনো কষ্ট দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে। কিন্তু এই পরীক্ষাগুলো আপনাকে ভাঙার জন্য না, আপনাকে গড়ার জন্য। আপনি যদি এই পরীক্ষাগুলো পাশ করতে পারেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, যদি আপনি হাল না ছাড়েন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর সেই সফলতা শুধু আপনার জন্য না, আপনার পরিবার, আপনার প্রিয় মানুষ, আপনার চারপাশের মানুষের জন্যও একটা অনুপ্রেরণা হবে। তাই আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। নিজের জীবনটাকে গুরুত্ব দিন, নিজের স্বপ্নকে বাঁচান, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর কখনো থামবেন না। কারণ আপনার ভেতরে যে শক্তি আছে সেটা যদি একবার জেগে ওঠে, তাহলে আপনাকে থামানোর মতো শক্তি এই পৃথিবীতে কেউ রাখে না। ইনশাআল্লাহ আপনি পারবেন, অবশ্যই পারবেন। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন আর কাজ শুরু করুন, আজই, এখনই, এখান থেকেই। এটাই আপনার সময়, এটাই আপনার মুহূর্ত। এটাকে কাজে লাগান আর নিজের জীবনের গল্পটা এমনভাবে লিখুন যেন একদিন আপনি নিজেই নিজের গল্প শুনে গর্ব করতে পারেন। এটাই শেষ কথা। নিজের উপর বিশ্বাস রাখুন, হাল ছাড়বেন না, আর যত বাধাই আসুক সামনে এগিয়ে যান, কারণ আপনার সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।